আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। মিষ্টি কুমড়ার পাতা দিয়ে দুই ধরনের রেসিপি তৈরি করব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। প্রথমে মিষ্টি কুমড়োর ভর্তা তৈরি করব। এজন্য আমি প্রায় 10 থেকে 12টা মিষ্টি কুমড়োর পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা আঁশ থাকে মাঝখানে দিকে, সেই আঁশটা কিন্তু ফেলে দিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এভাবে কুচি করে কেটে নিলাম। এখন পাতাটাকে প্রথমে আমি সিদ্ধ করে নেব। তার আগে আমরা পেঁয়াজ, মরিচ এবং রসুনটা ভেজে নেব। শুকনো মরিচটা ভেজে নেব। তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলাম। 8 থেকে 10টার মতো ভেজে উঠিয়ে রাখলাম। গাঢ় লাল করে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন কুচিটা লাল করে ভেজে উঠিয়ে রাখবো। সব কিছু এভাবে ভেজে রাখলে তাড়াতাড়ি কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যায়। যেই তেল ছিল সেই তেলের মধ্যে আমরা মিষ্টি কুমড়োর পাতাগুলো, কুচি করে রাখা পাতাগুলো দিয়ে দেব এবং আধা চা চামচের মতো লবণ দিয়ে দেব। তারপর ঢেকে রাখবো 2-3 মিনিট। ঢেকে রাখার পর একটা পানি উঠবে, সেই পানিটা শুকিয়ে নিলেই পাতাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর নামিয়ে আমরা ঠান্ডা করে নেব। তো আমি আজকে একটা মিক্সার জারে ভর্তাটা তৈরি করব। আপনারা চাইলে পাটায় বেটেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তো মিক্সার জারে নিয়ে নিলাম। যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখনই কিন্তু নিয়ে নিয়েছি। কয়েক চাপ দেওয়ার পর যখন হালকা পেস্ট হয়েছে তখন আমরা পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা অপশনাল, না দিতেও পারেন। এবং 3টে কাঁচামরিচ এভাবে ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আর 2টো শুকনো মরিচ দিয়ে দেব। এখন আবার প্রেস করে আমরা ভর্তাটা তৈরি করে নেব। কয়েকবার প্রেস করে করে কিন্তু একটা মিহি ভর্তা তৈরি হয়ে যাবে। তো এভাবে করে মিক্সার জারে ভর্তা তৈরি করলে হালকা একটু পানি থাকে, এজন্য আমরা এটা আরেকবার ভেজে নেব। আর মিষ্টি কুমড়ার পাতার ভর্তার সাথে কালোজিরা যদি দেয়া যায় তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এজন্য আমি সামান্য কালোজিরা দিয়ে দিলাম। তেলের মধ্যে অল্প তেলই দিতে হবে। কিছুটা সময় নেড়ে নিয়ে আমরা শাকের ভর্তাটা দিয়ে দেব। দিয়ে কয়েকবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। যখন তেলের সাথে ভর্তাটা খুব সুন্দরভাবে মিক্সড আপ হয়ে আসবে তখনই আমরা নামিয়ে নেব। আমাদের ভর্তাটা তৈরি হয়ে গেল। কে কে পছন্দ করেন এভাবে মিষ্টি কুমড়োর ভর্তা, মিষ্টি কুমড়োর পাতার ভর্তা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থাকতে পারেন। এখানে আরেক ধরনের রেসিপি তৈরি করব মিষ্টি কুমড়োর পাতা দিয়ে। সেটা হচ্ছে মসুর ডাল দিয়ে বড়া তৈরি করব। তো এই রেসিপিটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। বিকালের নাস্তায় কিংবা ভাতের সাথে, খিচুড়ির সাথে খেতে অনেকটাই ভালো লাগে। আমি এখানে আধা কাপ পরিমাণে মসুর ডাল নিয়ে নিয়েছি। যে অনুযায়ী পাতা নিতে হবে সে অনুযায়ী কিন্তু মসুর ডালটা নিয়ে নিতে হবে। তো আমি পাটায় বেটে নিয়েছি, একটু পানি কম দিয়ে শুকনো শুকনো করেই কিন্তু বেটাটা নিতে হবে। 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মসুর ডালের সাথে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা পাতা, প্রায় 8-10টা পাতা নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাঝখানে শিরাটাও কিন্তু ফেলে দিয়েছি এবং উপরের মাথার একটা অংশ, শক্ত অংশ, সেটাও কেটে ফেলেছি। তো এভাবে করে দেখেই বুঝতে হবে কিভাবে আমি করছি। সম্পূর্ণ পাতায় আমরা যে ডালের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা ছড়িয়ে দিতে হবে। তারপর 2 দিক থেকে 2টা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পর উপরের অংশে আবারও এই ডালের মিশ্রণটা দিয়ে দিতে হবে। খুব কিন্তু মুচমুচে হয়।
এই মিষ্টি কুমড়োর পাতার বড়া, তারপর মাঝখানের অংশটা দিয়ে দিতে হবে এবং নিচে থেকে যে একটা কোনা বের হয়ে আছে সেটাও মাঝখানে দিয়ে দিতে হবে এবং 2 ভাঁজ করে নিতে হবে। তারপর আবার চারদিকে এই মিশ্রণটা এভাবে করে মিশিয়ে দিতে হবে। তো এভাবে করেই আমরা প্রতিটা পাতার বড়াটা রেডি করে নেব এবং ভেজে নেব। তো গরম ভাতের সাথে মিষ্টি কুমড়ার পাতার ভর্তা কিংবা এই বড়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করে ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো এখন প্যানে আমরা তেল দিয়ে দেব। তেল কিন্তু খুব বেশি দিতে হবে না, একটা পাতা যাতে একটু ডুবে থাকে সে অনুযায়ী তেলটা দিয়ে দিতে হবে। আবার খুব বেশি কম তেল দিলেও কিন্তু পুড়ে যেতে পারে। তো প্যানে যে কটা পাতা আটবে সে কটাই আমরা দিয়ে দেব। দিয়ে একদিকে একটু ভালো মতো হলে তারপর অপর পিঠ উল্টে দিতে হবে। লো মিডিয়াম আঁচে এই বড়াটা ভেজে নিতে হবে। তো এভাবে আমরা উল্টে পাল্টে যাতে পুড়ে না যায় এমনভাবে ভেজে নিতে হবে। যেহেতু সম্পূর্ণ পাতাটাই কাঁচা, আবার ভিতরের ডালের অংশটাও কিন্তু কাঁচাই আছে, এজন্য একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরটা ভালোভাবে ভাজা হয়ে যায়। 4 থেকে 5টা পাতা ভাজতে আমার প্রায় 6-7 মিনিট সময় লেগেছে। খুব বেশি সময় কিন্তু লাগে না। লো মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিলেই হয়ে যায়। তো নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।